জুবাইরের বাবার সাথে আমার সাথে এক পর্যায়ে উচ্চস্বরে কথা হয়। উচ্চস্বরে কথা হয়, আমি বলেছিলাম যে মানুষের দানের টাকা, এই জুবাইরের চিকিৎসার জন্য টাকা, এই টাকা দিয়ে আমি আপনার কোনো কিস্তি দিতে পারবো না, এটা আমি উচ্চস্বরে রাগান্বিত হয়ে কথা বলেছি। এবং বাকিটা শুনুন যে তার বাবা কি বলেছে স্বেচ্ছাসেবকদের কাছে। কিন্তু আমার 70 কিন্তু বাড়ি খালদারে, আমার 70 সটগুড়ি বাজারে না। কথা বলি শাকিল ভাইরে, 1000 পাক 100,000 পাক ওটা হের ব্যাপার মোরে, বুঝছেন? এটা কিন্তু আমি আপনার এহেন বই করি। শাকিলের বলাইয়া আজকে আপনি কই দেন, সিরাসিরি উড়ারি পারাপারি ওরকম কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আমারে প্রত্যেক দিন সন্ধ্যার পর ভাই টাকা তো মানুষই দেবে, নাইলে হয়তো 1 মাসের জায়গায় 1.5 মাস বই যাইবে। এই তো করবে, কিন্তু সিরাইয়া মার্কেটটা নষ্ট করিয়া ওয়া না করিয়া যে ভাই আমি এতেও যাই আমার দৈনিক আপনি সন্ধ্যার পর হের 1000 টাকা আমার বিকাশে পাঠাই দিতে, আর কিছু লাগবে না, বুঝলেন? এইটুকু হের মানতে কন। আর এইটুকু আমার এবং আপনারা যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন প্রত্যেকের কিন্তু চিন্তা ছিল জুবাইরের চিকিৎসা, কিন্তু জুবাইরের বাবার চিন্তা ছিল যে মানে 1 মাসের জায়গায় 1.5 মাস লাগুক, টাকা তো মানুষই দিবে। তো আমাকে প্রত্যেক দিন সন্ধ্যার পরে 1000 টাকা করে পাঠিয়ে দিয়েন সংসার খরচ বাবদ। 1 মাসে যদি 30,000 টাকা তাকে বিকাশে পাঠানো হয় এবং কিস্তি বাবদ, তো কত টাকা আসে? এবং জুবাইরের মানে টাকাটা দিয়ে, এই চিকিৎসার জন্য যে আপনারা টাকাটা পাঠিয়েছেন, এই টাকা দিয়ে যদি আমি কিস্তি দিই এবং সংসার খরচের জন্য যদি প্রত্যেক দিন 1000 টাকা দেয়, তাহলে আসলে আমার কাছে অবশিষ্ট কি থাকবে আর আমি কোন টাকা দিয়ে চিকিৎসা করাবো, এটা আপনারা অনুমান করে নেন। এবং জুবাইরের বাবার আসলে আপনার আমার চিন্তাভাবনার সাথে জুবাইরের বাবার চিন্তাভাবনাটা কী ছিল? ওনার চিন্তাভাবনাটা ছিল যে ওনার 1 মাস লাগুক 1.5 মাস লাগুক, ওনার কোনো আপত্তি নেই, মানুষ টাকা দিতে থাকবে জুবাইরের জন্য এবং উনি এটা দিয়ে সংসার খরচ চালাবে এবং ওনার কিস্তিটা আগে চালাবে, তারপরে জুবাইরের চিকিৎসা।